প্রেসিডেন্ট শাহাবুদ্দিন 18 মাস বঙ্গভবনে কেমন ছিলেন, কি করেছেন, কিভাবেই বা তার সময় কেটেছে, তার একটা চাঞ্চল্যকর বয়ান উপস্থাপন করেছেন জাতির সামনে। ঢাকার দৈনিক কালের কণ্ঠকে এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি খোলামেলা বর্ণনা করেছেন। বলেছেন, 1.5 বছর কোনো আলোচনায় তিনি ছিলেন না, অথচ তাকে নিয়ে চলেছে নানা চক্রান্ত। সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার যেসব পায়তারা চলছিল তাও উল্লেখ করেছেন সাক্ষাৎকারে। তার বর্ণনায় সিদ্ধান্তে অবিচল ছিলেন তিনি। প্রেসিডেন্টের দাবি, অসাংবিধানিক উপায়ে তাকে উপড়ে ফেলার অনেক ছক তৈরি হয়েছিল, তবে একে একে সবকটা ব্যর্থ হয়েছে। কঠিন সময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব ছিল রাষ্ট্রপতির পাশে। সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে স্পষ্ট ধারণা দিয়েছিলেন তারা। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তার মনে অনেক কৌতূহল ছিল। সেই সাথে তারেক রহমানের আন্তরিকতার প্রশংসাও করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ। এছাড়া সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও সর্বোচ্চ সমর্থন দেওয়া হয়। প্রেসিডেন্টকে অপসারণের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল, এর ভেতরের গল্প টেনে এনেছেন সাক্ষাৎকারে। বলেছেন, মূলত গণঅভ্যুত্থানের কিছু নেতার চাপে তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়। কিছু রাজনৈতিক দল এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল, এমনকি অন্তর্বর্তী সরকারও তাদের সঙ্গে সুর মেলায়। যদিও এ নিয়ে দুটি গ্রুপ হয়ে যায়, গ্রুপে গ্রুপে মিটিংও হয়, আলোচনা চলে, বিভিন্ন দল ও জোটের কাছে তারা যায়। এক পর্যায়ে পরিস্থিতি এমনই দাঁড়ালো, মেজরিটি হয়ে গেলেই রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। তার মনোবল ভেঙে যাবে, পদত্যাগের চাপ তৈরি হবে। তবে বিএনপির উচ্চ পদে আসীন নেতা রাষ্ট্রপতিকে বারবার আশ্বস্ত করে জানিয়েছিলেন, দলটি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবেই। বিএনপি প্রেসিডেন্টকে অপসারণের পক্ষে নয়। তখন জোট সঙ্গীদের একটা গ্রুপ হয়ে যায়, তাদের উদ্যোগ ব্যর্থ হয়। এসবই হয়েছে বিএনপি ও তাদের জোটের কারণে। প্রশ্ন ছিল, রাষ্ট্রপতি কি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছিলেন? জবাবে প্রেসিডেন্ট বলেন, ওই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের কাছ থেকে কোনো ফোন পাননি তিনি, কোনো যোগাযোগই ছিল না। ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরাও রাষ্ট্রপতির পাশেই ছিলেন বলে দাবি করেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। সংবিধানে বলা আছে, উনি যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে প্রেসিডেন্টকে জানাবেন কি আলোচনা হলো বা কি চুক্তি হলো, তা লিখিতভাবে বলার কথা। 14 থেকে 15 বার বিদেশ গেলেও একবারও রাষ্ট্রপতিকে জানানোর প্রয়োজন মনে করেননি প্রধান উপদেষ্টা। তার আমলে 133টি অধ্যাদেশ জারি হয়েছে, সেসব বিষয়েও রাষ্ট্রপতিকে জানানো হয়নি। অন্য এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, ডক্টর ইউনূস তার সঙ্গে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখেননি, একবারের জন্য বঙ্গভবনে যাননি, সম্পূর্ণভাবে আড়ালে রাখার চেষ্টা করেছেন। 2 বার প্রেসিডেন্টের বিদেশ সফর আটকে দিয়েছেন। প্রেসিডেন্টের প্রেস উইং পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কালের কণ্ঠ ওই সাক্ষাৎকারে উল্লেখ করেছে, প্রেসিডেন্ট দাবি করেছেন তার প্রেস উইংকে একদম প্রতিবন্ধী করে দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট ক্যাবিনেট সেক্রেটারিকে বারবার ফোন দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি, জনপ্রশাসন সচিব, কারো কাছেই পাত্তা পাননি তিনি। নিউজ ডেস্ক, মানবজমিন।